তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাপোর্টে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলেছি। তো দেখো, আমরা মাঠ দিয়ে যাচ্ছি সালদি করে খুব সুন্দরভাবে। তো আমরা আজকে একটা নতুন জায়গায় কই মাছ ধরতে যাবো, তো অবশ্যই তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওর সাথে থাকো বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের জন্য কত পরিশ্রমের মধ্যে আমরা ভিডিও নিয়ে করছি দেখো বন্ধুরা। তো অবশ্যই দেখতে পাবে একটু পরে আমাদের কই মাছ ধরার ভিডিও। দেখো আমরা যাচ্ছি দুজন মিলে সালদি করে। তো দেখতে থাকো ভিডিও, আর চ্যানেলের সাথে থাকো আর পাশে থাকো। অবশ্যই আমরা এবার মাছ ধরতে শুরু করব। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন। তো ফাইনালি বন্ধুরা দেখো, আমরা শুকোটাকে খুব সুন্দরভাবে মেখে নেবো। দেখো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সুন্দরভাবে শুকোটাকে মেখে নেবো। শুকো আমাদের নেওয়া হয়ে গেল। এবার মাটি দেবো এর মধ্যে। তো মাটির প্লাস্টিক আমাদের এই আছে, মাটিটা খুব সুন্দরভাবে দেবো। দেখো মাটির প্লাস্টিক খুলে নেওয়া হচ্ছে। আর তোমাদের বাড়ির আশেপাশে যদি কই মাছ থেকে থাকে তো এরকম পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই তোমরা সফল হবে আর প্রচুর পরিমাণে মাছ পাবে। আমাদের আশেপাশে যে কোনো ছোটো জলাশয়ের মধ্যে দেখবে এরকম কই মাছ আছে, তো অবশ্যই এরকম শুকো কিনে আনবে। এগুলো হচ্ছে শুকো মাছ, যেগুলো নদীর নোনা মাছ, শুকনো করা মাছ। এগুলো বিক্রি হয় প্রত্যেক হাটে বাজারেই আপনারা পাবেন। তো দেখো অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই পাবে তোমরা মাছ। শুকোটাকে মাটি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হবে। তো এই আমাদের চিংড়ি মাছ, আর এই আমাদের শুকো, আর আমাদের ইঁদুর মাটি। ঠিক আছে, দেখে নাও। এবার এই শুকোটাকে খুব সুন্দরভাবে গোলা হবে। শুকোতে আমরা হালকা পরিমাণ জল দিয়ে নেব, যেমনটা দেখতে পাচ্ছ। জলটা দেওয়া হয়ে গেছে, এবার খুব সুন্দরভাবে মেখে নেব শুকোটা। জল বেশি হয়ে গেছে, আর শুকোতে পারলে আর শুকো একটু হালকা জল বেশি হয়ে গেছে, আর একটু ধুলো শুকোর উপরে ছড়িয়ে দিতে হবে। তাতে মুখটা টান। শুকোর প্লাস্টিক আমরা খুলে নিলাম। নেওয়ার পরে হালকা প্লাস্টিক থেকে গুঁড়ো শুকো নেবো। দেখো প্লাস্টিক আমাদের শুকো ভর্তি আছে। হালকা গুঁড়ো শুকো নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ছড়িয়ে দিয়ে এবার সুন্দরভাবে মেখে টাইটটা করে নেব। তো মেখে নিলাম, মেখে নিয়ে দেখো সুন্দরভাবে আমাদের মশলাটা টাইট হয়ে গেল। এবার আমরা টোপের উদ্দেশ্যে এটাকে ফেলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা। ব্যাস, আমাদের শুকো মাখা কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আজকে শুকোটা ফেলবো আমরা অনেকটা দূর, আর আমাদের হাতে খুব টিপ কম, ওই জন্য দেখো বড়শির সাথে শুকোটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আর টোপের মধ্যে আমরা শুকোটাকে ফেলবো। তো আমাদের টোপ যাচ্ছে দেখুন বন্ধুরা, ছুঁড়ে ফেললে খালি বার টিপ পড়ছে। অনেক দিন হয়েছে আমরা গুলি খেলা ছেড়ে দিয়েছি, ওই আমাদের টিপ নেই। দেখো সুন্দরভাবে শুকোটাকে টোপের মধ্যে ফেলে দিলাম ছিপের সাহায্যে। ব্যাস, আমাদের শুকো ফেলা হয়ে গেল কমপ্লিট। দেখেছো, এটা অত্যাধুনিক পদ্ধতিতে তোমাদের দেখালাম শুকো ফেলা। যাদের টিপ কম তারা এইভাবে ফেলতে পারো। তো আমরা নেক্সট আরেকটি টোপেতে ফেলবো। দেখো হাতে করে খুব সুন্দরভাবে শুকোটাকে হাতে করে নেওয়া হয়ে গেল। এবার আমরা ফেলবো এই টোপটাতে। দেখো ব্যাস, অসাধারণ রূপে টোপেতে মশলাটা আমরা ফেলে দিলাম। আবার সেম পদ্ধতি অবলম্বন করে শুকোটা হাতে নিয়ে নেব। মশলাটা নেওয়ার পরে আবার এই টোপটাতে সুন্দরভাবে ছুঁড়ে দেওয়া হবে। যেমনটা দেখতে পাচ্ছ একদম হেভিভাবে পড়ে গেছে। তো দেখো সেম আমরা শুকো নিয়ে নিলাম আর ওই টোপটার মধ্যে ছুঁড়ে দিলাম। ব্যাস, আমাদের 4টে টোপ করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ছিপ ফেলবো বন্ধুরা, অবশ্যই দেখতে থাকো। তো এবার প্রত্যেক দিনের মতো আমরা ছিপ ফেলার জন্য চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো খুব পচা চিংড়ি, বিচ্ছিরি অনেক গন্ধ। একদিন হাতে পড়লে 2-3 দিন উঠবে না গন্ধ। তো দেখো চিংড়িটাকে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবারে হালকা হালকা করে এগুলোকে ছিপ ফেলার আকার দিয়ে পিস পিস করে নেব। দেখো পিস করে নেওয়া হচ্ছে একটার পর একটা। এটাকেও সুন্দরভাবে পিস করে নেব। চিংড়িগুলো আমাদের পিস হয়ে গেল। এবার শুকোর সাথে হালকা করে মিশিয়ে দেওয়া হবে, না আর একটা চিংড়ি হয়তো
পিস করতে হবে, কিছুটা কম লাগছে আমাদের চিংড়ি মাছ। তো আর একটা চিংড়ি মাছ খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চিংড়িগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো, এবারে সুন্দরভাবে হাত দিয়ে পিস করে নেওয়া হবে। আমাদের পিস করে নেওয়া হলো, এবার হালকা শুকো দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস চিংড়িগুলোকে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম শুকোর সাথে, যাতে সেন্ট হয়। তো এইবার আমরা ছিপ ফেলার জন্য প্রস্তুতি নেব বন্ধুরা। তো এই ফার্স্ট আমরা জয় বিশ্বকর্মার নাম নিয়ে হাতে চিংড়িটা নিয়ে সুন্দরভাবে গেঁথে নেওয়া হচ্ছে। গেঁথে নিয়ে প্রথম টোপের উদ্দেশ্যে তারপরে নাম নিয়ে ফেলবো। তো দেখা যাক, আমাদের প্রথম টোপ হচ্ছে সেই জায়গাটা। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মাছে ভালোই মাছ এসছে আমাদের মনে হচ্ছে। তো ছিপটাকে প্রথমেই ওখানে ফেলা হচ্ছে। দেখো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ, অবশ্যই ছিপটা ঠিক জায়গায় পড়েছে প্রথমেই। দেখা যাক, মাছ খাওয়ার জন্য অপেক্ষা করব। দেখা যাক মাছ খায় কিনা। প্রথম একটা টান, তো মাছ খায়নি আমাদের। ফের একই জায়গায় পরবর্তীতে ফেলা হচ্ছে। ব্যাস, ফেলতে না ফেলতেই মনে হচ্ছে খেয়েছে একটা মাছ টোপ দিয়ে এসে। তো প্রথম টেনে দেখা হবে মাছটা ওঠে কিনা। হ্যাঁ, প্রথম শটে একটা মাছ, কই মাছ আমাদের খুব সুন্দরভাবে উঠে গেল। দেখো খুব সুন্দরভাবে মাছটা উঠলো। এবার মাছটাকে এত জঙ্গলের মধ্যে আনতে হচ্ছে, আনার খুব সমস্যা হচ্ছে। তো দেখো ফার্স্ট অফ অল প্রথমেই আমাদের কই মাছ বৌনি হয়ে গেল। ব্যাস, হ্যাঁ, আমাদের পুরো একদম সুন্দর কই মাছ বৌনি আমাদের হয়ে গেল। কই মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নিয়ে আমরা ড্রামটার মধ্যে কই মাছটাকে খুব সুন্দরভাবে ছেড়ে দিলাম। তো আমাদের প্রথমেই বৌনি হয়ে গেল মাছ। এবার আবার ছিপটিকে বড়শিটাকে একটু ঠিক করে নেওয়া হচ্ছে। বড়শিটাকে ছিপটাকে ফের ঠিক করে আবার একই জায়গায় ফেলবো আমরা। দেখা যাক এবারেও মাছ ওঠে কিনা। তো আমরা ছিপটাকে নিয়ে যাচ্ছি ওখানে ফেলার জন্যে। ব্যাস, আবার ফেলে দিলাম। দেখো ছিপ ফেলা দেখো কতটা ধৈর্য ধরে ছিপ ফেলছে। পুরো ঝুঁকে গিয়ে আবার একটা টান দিল, কিন্তু না, মাছ মিস হয়ে গেল আর আদারটিকে খেয়ে নিল। তো নেক্সট টাইম আমরা আবার এক পিস চিংড়ি গেঁথে নেব। আমাদের আদার মাছে খেয়ে নিয়েছে। দেখো চিংড়িটা খুব সুন্দরভাবে গেঁথে নেওয়া হচ্ছে। তারপরে আবার একই জায়গাতে ফেলবো। তো আমাদের ছিপটা ওই পাশে টোপ দিয়ে দেখছি মাছ কীরকম, ওইটাতে ছিপ টোপ করলে ভালো হতো আমাদের। দেখো ঠিক জায়গায় পড়েছে। হ্যাঁ, এবার অপেক্ষা করতে হবে মাছ খাওয়ার জন্য। এত পরিমাণে বাতাস হচ্ছে, বাতাসের প্রচণ্ড বেগ। দেখা যাক মাছ খায় কিনা। না, এখনো মাছ খাচ্ছে না। এখনো পর্যন্ত মাছ খেলো না। এই জায়গাটা খুব একটু সেন্সিটিভ জায়গা, ফেলতে খুব কষ্ট। এটা খাচ্ছে না। আমরা নেক্সট টোপে আবার চলে যাব। তো আমরা পরবর্তী টোপে ট্রাই করতে চলে এলাম। দেখো যেমন দেখতে পাচ্ছ, ছিপ আমাদের ফেলা হয়ে গেছে। আর আমাদের ছিপে ফ্যানতা লাগে না, এসব কই মাছ ধরতে গেলে ফ্যানতা লাগে না। আমরা আনজাতি বুঝতে, হ্যাঁ, সুন্দর একটা মাছ উঠলো, অসাধারণ কই মাছ উঠলো। দেখো বন্ধুরা মাছটা দেখতেই পাইনি। দেখো কই মাছটা, অসাধারণ কই মাছ উঠে গেল আবার। তো মাছটাকে ছাড়িয়ে নেওয়া হলো, নিয়ে ড্রামের মধ্যে খুব সুন্দরভাবে ফেলে দেওয়া হলো। দেখো দুটো মাছ হয়ে গেল আমাদের। আবার চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে বড়শিতে গেঁথে নেওয়া হবে। চিংড়িগুলো শুকোর সাথে পাইল হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো সুন্দরভাবে গেঁথে নেওয়া হলো। আবার একই জায়গায় ফেলা হবে। দেখো এই ফাঁকা জায়গাটা আমরা ফেলবো, ফেলে দিলাম। অপেক্ষা করবো মাছ খাওয়ার জন্য। আবার খেয়েছে, আবার একটা খুব সুন্দর শট। আবার একটি কই মাছ আমাদের সামনে হাজির হয়ে গেল। হ্যাঁ, আবার একটা সুন্দর কই মাছ আমাদের সামনে হাজির হয়ে গেল। মাছটাকে খুব দক্ষতার সম্মুখে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস, ছাড়ানো হয়ে গেল। এবার ড্রামের মধ্যে সুন্দরভাবে রাখতে হবে। ব্যাস, আমাদের 3 পিস মাছ হয়ে গেল বন্ধুরা।
কী করছো তোমরা? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আবার আবার একটা চিংড়ি মাছ খুব সুন্দরভাবে গেঁথে নেওয়া হবে, দেখো। ফার্স্টটা জোরে করতে হবে। আবার ছিপেতে আমরা আদারটাকে খুব সুন্দরভাবে গেঁথে নিলাম, গেঁথে নিয়ে আবার একই জায়গাতে ফেলবো। তলা থেকে থাকবে, এবার ছিপটাকে খুব সুন্দরভাবে ফেলে নেব আমরা। একটু ঘাস উঠে আমাদের ডিস্টার্ব করে দিল, ওই পাশ দিয়ে আমরা ফেলবো। দেখা যাক এবারে খাই কিনা। পরপর দুটো সাইডে দুটোই কই মাছ হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করে দেখব। মাছ খাচ্ছে না, দুটো পরপর কই মাছ হয়েছে, ওই জন্য মাছ খাচ্ছে না। হ্যাঁ খেয়েছে, একটা খুব জোরে টেনে নিয়ে গেল, দেখা গেল না। হ্যাঁ ঠোংরাচ্ছে, দেখতে পাচ্ছি। অবশ্যই গিলছে না, ছোট মাছ এসছে। দেখা যাক, গভীর আগ্রহের ফল। মাছটা ওঠে কিনা দেখবো আমরা। সেটা খুব ছোটো মাছ খাচ্ছে, আমরা বুঝতে পারছি। না, মাছটা উঠলো না। এবার পরবর্তী টোপের জন্য আমরা এগিয়ে যাব। আবার একবার এই টোপেতেই ফেলবো, মাছ আছে আমাদের, আঞ্জাত মাছ আছে এটাতে। আবার ফেলে দিলাম, দেখা যাক খায় কিনা। মাছ খাচ্ছে, কিন্তু এত পরিমাণে ছোট, মাছ গিলতে পারছে না। ছোটোর কারণে মাছটা গিলতে পারছে না। না, এখানে ছোট মাছ এসছে, মাছ গিলতে পারছে না। আর পরবর্তী টোপে আমরা ফেলবো। তো যথারীতি ফাইনালি আর একটা নতুন টোপে আমরা ফেললাম, দেখো। অপেক্ষা করবো মাছ খাওয়ার। হ্যাঁ, একটা ছোট্ট বেবি মাছ উঠেছে, একদম ছোট্ট মাছ। একটা মাছ উঠেছে, ওটাকে ছাড়িয়ে আমরা খুব সুন্দরভাবে মাছটাকে ছাড়িয়ে নেব। মাছ আমাদের ছাড়ানো কমপ্লিট। মাছটাকে আমরা ছেড়ে দেবো কিন্তু, ঠিক আছে। মাছটাকে ফেলে দিলাম, এখন ছোট আছে, বড় হলে ধরবো। দেখো আবার একই জায়গায় আমরা ছিপটাকে ফেলবো। কি আওয়াজ হলো না? তো আমরা ভিডিও ছেড়েছি, আবার মনে হচ্ছে খেয়েছে। ঠিক আছে, এখানে ছিপ ফেললেই মনে হচ্ছে খাচ্ছে, কিন্তু খুব ছোট ছোট মাছ। না, এবারে গিললো না। তবু আমরা চেষ্টা করব, এখান থেকে আরেকটা মাছ আমরা ধরার চেষ্টা করব। কিন্তু খাচ্ছে না, খেতে চাইছে না। মাছ কিন্তু তলায় এই টোপটাতে মানে খুব মাছ আছে, কিন্তু খাচ্ছে না। হয়ে যাচ্ছে এখানে মাছ আছে বন্ধুরা, কিন্তু খাচ্ছে না। আর জায়গাটা খুব সুন্দরভাবে দেখে নাও, কত গভীর জঙ্গলের মধ্যে আমরা ছিপ ফেলতে এসেছি বন্ধুরা। না, এটা আর খাচ্ছে না। এবার আমরা পরবর্তী টোপে ট্রাই করব। পরবর্তী টোপে ট্রাই করব আমরা বন্ধুরা। তো আর একটা নতুন টোপেতে আমরা ছিপ ফেলবো। দেখো, ছিপ ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছিপ ফেলা ও ফেলতে না ফেলতেই মাছ খেয়েছে। প্রথম টানেতেই মিস, 100 মাছ মিস হয়ে গেল। তো আমাদের ফার্স্ট বাইটে একটা মাছ মিস হয়ে গেল। আবার একটি চিংড়ি নিয়ে সুন্দরভাবে গেঁথে আমরা একই জায়গাতে ফেলবো। এইটা হচ্ছে আমাদের টোপ। এখানে চারিদিকে জঙ্গল, আর ছিপ ফেলতে একটু অসুবিধা হচ্ছে আমাদের, গাছে বেঁধে যাচ্ছে। তো ফেলা হয়ে গেল ছিপ আমাদের। এবার মাছ খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু, দেখা যাক মাছ খায় কিনা। হ্যাঁ, আবার একটা সুন্দর কই মাছ উঠেছে। ও, কিন্তু এত গাছের ডাল, এখানে ডালেতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে আমাদের।
ছিপ ফেলতে। শঙ্কর খেয়েছে তাই শঙ্কর দেখাই জানি তো দেখো মাছটা? মাছটা নিচে, হ্যাঁ সুন্দরভাবে মাছটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো আরও একবার আমরা ট্রাই করে নেব। একটা তো মাছ উঠলো আমাদের এখান থেকে, আর একবার ট্রাই করে নেব। হ্যাঁ আবার একটা বাইট, আবার একটা সুন্দর বড় কই মাছ উঠেছে বন্ধুরা। দেখো একদম দেশি বড় কই মাছ, দেখো বন্ধুরা একদম দেশি কই মাছ। ও ব্যাস, খুব সুন্দর একটা দেশি বড় কই মাছ উঠেছে। ব্যাস দেশি বড় কই মাছ উঠেছে। মাছটাকে যত্ন সহকারে ছাড়িয়ে নেব আমরা। চোখে তো বেড়েছে রে। ঠিক আছে, হালকা করে ঘুরিয়ে ছাড়া। চোখে সেই বেড়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। মাছটার চোখে বেঁধে গেছে, খুব সেন্সিটিভ জায়গা, মাছটা মারা যেতে পারে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। টাটা।